অসাধারণ একটা উফ। তো হ্যালো সুপ্রিয় দর্শক, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। আরেকটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। এখন আছি এই তো নিউ কুচবিহার রেলওয়ে স্টেশন। আর এর আগের ভিডিওতে তোমরা দেখেছো আমার ভিডিও এখান থেকে শেষ হয়েছে। তো চলো প্রথমে এখান থেকে খাওয়া দাওয়া সেরে নিই। নিউ কুচবিহার রেলওয়ে স্টেশন থেকে রাজবাড়ির দূরত্ব ছিল 5 থেকে 6 কিলোমিটার, আর সেখানে আমার ভাড়া পড়লো 30 টাকা। এই যে গেটটা দেখতে পাচ্ছ, এই গেটটার নাম হচ্ছে রাজপথ গেট। এইবার আমরা যেতে চলেছি টিকিট কাউন্টারের দিকে। তো বন্ধুরা, এই ফাইনালি আমরা পৌঁছে গেলাম রাজবাড়ি। এখানে টিকিট নিল অফলাইনে কাটলে 25 টাকা, আর আমি অনলাইনে কাটলাম। অনলাইনে তোমার 20 টাকা কত পয়সা পড়লো জিএসটি সহ। যারা ইন্ডিয়ান আছে তাদের জন্য শুধু এই 25 টাকা, এবং বাইরে থেকে যারা আসছে তাদের জন্য 300 টাকা চার্জ পড়বে। অনেক সুন্দর বসার জায়গা আছে, সব ঘোরাঘুরি করছে, অনেক আছে। ওই দেখো রাজবাড়ি। নিউ কুচবিহার স্টেশন থেকে আসতে 30 টাকা ভাড়া পড়লো টোটাল। একটা মোড় আসলাম, ওখানে 20 টাকা, আবার এখান থেকে 10 টাকা। প্রথমেই দুইটা টপের মতো দেখতে পাবো। চলো দেখি ভিতরটা ঘুরে আসি। ভিতরে ক্যামেরা অ্যালাউ আছে কিনা জানি না, দেখি করতে দেয় কিনা। চলো কাকা, বলছি ভিতরে ক্যামেরা অ্যালাউ আছে? বললো তো ক্যামেরা অ্যালাউ নেই। দেখছি সবাই করছে একটু একটু করে, তাই তোমাদের একটু করে দেখাচ্ছি। এই হচ্ছে কুচবিহার রাজবাড়ি। এর অপর নাম হচ্ছে ভিক্টর জুলি প্যালেস। এই রাজবাড়ি আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের কুচবিহার শহরের দর্শনীয় স্থান। 1887 সালে মহারাজা নৃপেন্দ্র নারায়ণের রাজত্বকালে ইংল্যান্ডের বাকিমহম প্যালেসের আদলে এই রাজবাড়ি তৈরি হয়েছিল। এই যে দেখতে পাচ্ছ, এটা পুরোটা কাঠের তৈরি। অসাধারণ একটা উফ। দেখো, এই ঘরটার বাইরে বোর্ড লাগানো আছে যে ভিতরে ছবি তোলা যাবে না। রাজবাড়ির ভিতরের মধ্যের অংশটা তোমরা এরকম ভাবে দেখতে পাবে। অসাধারণ ভিউ একটা। ভেতরে তো গেছিলাম, সেখানে অনেক রকমের পুরনো পুরনো জিনিস আছে, বন্দুক আছে, তারপর রাজাদের অনেক কিছু আছে যেগুলো ব্যবহার করতো, কিন্তু ভিডিও সেরকম করতে দেয়নি, এদিকে বন্ধ করে দিয়েছে। ভোজন দ্বিতীয় তলায় রয়েছে 24টি কক্ষ রয়েছে, 3টি বৈঠকখানা। চারটি তোষাখানা এবং 11টি স্নানঘর সহ 40টি কক্ষ রয়েছে। এবং তাছাড়াও দক্ষিণ দিকের ঘরগুলিতে রাজা রানী থাকতেন। এবং তথ্যসূত্রে জানা যায় দ্বিতীয় তলাতে নাচঘরও ছিল বলে জানা যায়। এই প্রাসাদে প্রকাশ্য সিঁড়ি ছাড়াও একাধিক গোল সিঁড়ি রয়েছিল। সিঁড়িগুলি ছিল কোনোটিও কাঠের তৈরি, তো কোনোটিও আবার লোহার তৈরি। প্রাসাদের পিছনে দিকে ছিল পাকশালা, সামনে বারান্দা লাগোয়া সুন্দর পোর্টিকো। গোটা রাজপ্রাসাদ জুড়ে ছিল মেহগনি কাঠের সমস্ত আসবাবপত্র। এই রাজপ্রাসাদ নির্মাণের সময় প্রাথমিকভাবে এটি ছিল 3 তলা, কিন্তু 1897 সালে
জুন মাসে কোচবিহারে এক ভয়ঙ্কর ভূমিকম্প হয়। সেই ভূমিকম্পের ফলে 3 তলা ভেঙে যায়। প্রাসাদের অলঙ্করণের বেশ কিছু জায়গায় পোড়া মাটির অলঙ্ক রয়েছে। ভিডিওটা কুচবিহার থেকে কে কে দেখছো সেটা জানাতে অবশ্যই ভুলবে না। এই ছিল রাজবাড়ির ইতিহাস, এই কুচবিহারের একটা ঐতিহ্য। অনেক আনন্দ হলো, অনেক মজা হলো। তো এখান থেকে বের হয়ে যাব। এখানে আছে সাগর দিঘি, সেই সাগর দিঘিটা তোমাদের দেখাবো। পুরনো একটা দিঘি, মানে পুকুরের মতো। ড্রিঙ্কিং ওয়াটার, মানে খাবার জল, শুদ্ধ জল পেয়ে যাবে। তো বোতলে জল ফুল করে নিলাম। এবার এখান থেকে বেরিয়ে পড়ি। চলো যাব সাগর দিঘির দিকে। ফিল্ড দিয়ে হেঁটে চলে যাই বাইরের দিকে। একা একা হাঁটতে আছি। ফাঁকা একদম, দেখতে সেই লাগছে ভিউটা। টাটা রাজবাড়ি, আবার আসবো কোনো দিন ইনশাআল্লাহ। এই রাজবাড়ি থেকে 3-4 মিনিট হাঁটতে লাগবে এই সাগর দিঘি যেতে। বন্ধুরা, এই হচ্ছে সাগর দিঘি, অনেক পুরনো একটা দিঘি। এবং তোমাদের বলে রাখি, এর চারপাশে পাকা রাস্তা তৈরি করা আছে এবং এর চারপাশে অনেক অফিস রয়েছে, স্টেট ব্যাংক সহ। কোচবিহার বার অ্যাসোসিয়েশন, মহকুমা, জেলা শাসকরণ এবং কোচবিহার মিউনিসিপ্যালিটি সহ আরও অনেক অফিস রয়েছে এই চারপাশে। এই সাগর দিঘির চারপাশে কয়েকটি কঠোর নিষিদ্ধকরণ রয়েছে, সেগুলো তোমাদের জানিয়ে দিই। এই সাগর দিঘিতে প্লাস্টিক ফেলা নিষিদ্ধ, সাগর দিঘিতে সাঁতার কাটা নিষিদ্ধ, সাগর দিঘির চারপাশে গাড়ি পার্কিং করা এবং তার চারপাশে কোনো ধরনের বিজ্ঞাপন বা প্রচারের মূলক পোস্টার লাগাবেন না, এগুলো কঠোরভাবে নিষিদ্ধ করানো হয়েছে। এবং যদি কেউ এই নিয়ম লঙ্ঘন করে তাহলে তাকে 1000 টাকা জরিমানা লাগতে পারে। দেখো এখানে কি সুন্দর বসার সিট করানো আছে। সাগর দিঘির পাশে বসে থাকা মানে অনেক। সুপ্রিয় দর্শক, তবে আজকের ভিডিও এখান থেকেই থাকছে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সুন্দর একটা ভিডিও নিয়ে আবার আসবো। ততক্ষণ সবাই ইনশাআল্লাহ ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে এবং পরিবারের খেয়াল রাখবে। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।